নমস্কার বন্ধুরা, আজকের এই বিশেষ ভিডিওটা হচ্ছে কিভাবে আমরা পশ্চিমবঙ্গে ইডব্লিউএস সার্টিফিকেট তৈরি করব সেই বিষয়ে এই ভিডিওটা। আপনি কি জানেন পশ্চিমবঙ্গে ইডব্লিউএস সার্টিফিকেট কিভাবে বানাতে হয়? এই ভিডিওটা দেখুন, মাত্র কয়েক মিনিটে আপনি জানতে পারবেন কাদের এই ইডব্লিউএস সার্টিফিকেট প্রয়োজন, কিভাবে আবেদন করবেন আর কোন কোন কাগজপত্র লাগবে। তো প্রথমেই আমরা জেনে নেব ইডব্লিউএস সার্টিফিকেটটা কী। ইডব্লিউএস সার্টিফিকেট একটি সরকারি নথি যা প্রমাণ করে যে আপনি অর্থনৈতিক দিক থেকে দুর্বল, এবং এটি জেনারেল আনরিজার্ভ শ্রেণীর ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা আর্থিক দিক থেকে দুর্বল কিন্তু কোনো সংরক্ষিত শ্রেণীতে এসসি এসটি ওবিসিতে পড়ে না। তো এটা করতে গেলে কি কি যোগ্যতা আপনার দরকার? যে আবেদন করবে সেই আবেদনকারীকে জেনারেল ক্যাটাগরির হতে হবে ও পরিবারের বার্ষিক আয় 4 লাখের কম হতে হবে ও প্রার্থীর পরিবারের নিচের কোনোটি থাকতে হবে। 5 একরের বেশি কৃষি জমি থাকবে না ও 1000 বর্গফুটের বেশি আবাসন মানে ঘরবাড়ি থাকবে না ও 100 গজের বেশি আবাসন প্লট পৌর এলাকার জন্য ও 200 গজের বেশি গ্রামীণ এলাকার জন্য। এইসব যদি না থাকে, মানে এইসব ক্রাইটেরিয়ার মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনি ইডব্লিউএস সার্টিফিকেট অবশ্যই আবেদন করতে পারবেন। তো পরবর্তীতে এবার যে যে দরকারি নথিগুলো ইডব্লিউএস সার্টিফিকেট করার জন্য লাগছে সেই সব নথিগুলো সম্বন্ধে আমি বলছি বিস্তারিতভাবে, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। আবেদনকারী রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্টস আবেদনকারী লাগছে, এবং আবেদনকারীর বাবা ও মায়ের রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড। এছাড়াও যেসব ডকুমেন্টস লাগছে, আবেদনকারীর জাতিগত বলতে কাস্ট সার্টিফিকেট ও ইনকাম সার্টিফিকেট ও স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, যেটা আপনার লোকাল গ্রাম পঞ্চায়েত থেকে কালেক্ট করতে হচ্ছে। এছাড়াও বার্ষিক আয়ের প্রমাণপত্র, যেটা ইনকাম সার্টিফিকেট বলি আমরা, সেটা আপনাকে আপনার লোকাল বিডিও থেকে কালেক্ট করতে হবে অনলাইনের মাধ্যমে। এছাড়াও স্থায়ী বাসিন্দা, যেটা মহকুমার শাসকের কাছ থেকে আপনাকে অনলাইনের মাধ্যমে কালেক্ট করতে হবে, যেটা আমরা ডমিসিয়াল সার্টিফিকেট বলে থাকি। তো ওটাও করতে গেলে আপনাকে অনলাইন আবেদন করতে হচ্ছে। এরপরে রয়েছে আরও ইডব্লিউএস কোর্ট এফিডেভিট। আপনাকে যে কোনো কোর্ট এফিডেভিট কোর্টে গিয়ে আর কি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ইডব্লিউএস কোর্ট এফিডেভিট করতে হচ্ছে। এছাড়াও আপনার বসত বাড়ির জমির দলিল ও খতিয়ান যে কোনো একটি আপনাকে অনলাইন করার সময় লাগবে। এছাড়াও আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি এবং আবেদনকারীর একটি ঘোষণাপত্র ডিক্লারেশন ফর্ম, যেটা আপনি অনলাইনে আবেদন করার পরে সেটি আপনার বেরিয়ে আসবে। এছাড়াও ইডব্লিউএস অ্যানেক্সার বি বলে যে ফর্মটি রয়েছে, সেটা আপনাকে আপনার লোকাল বিএলআরও মানে ভূমি সংস্কার অফিস থেকে, যেখানে জায়গা জমি রেকর্ড হয়, সেখান থেকে আপনাকে সাইন করাতে হচ্ছে। তাহলে আপনাদের প্রথমত কাজ হচ্ছে আপনার পঞ্চায়েতে ইনকাম, স্থায়ী বাসিন্দা ও কাস্ট সার্টিফিকেট, যেটা জাতিগত সার্টিফিকেট, সেটা কালেক্ট করতে হবে। করার পরে আপনাকে অনলাইনের মাধ্যমে বিডিওর ইনকাম সার্টিফিকেট ও আপনার এসডিওর ডমিসিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হচ্ছে, এবং কোর্ট থেকে আপনার এফিডেভিট করতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টস রেডি হওয়ার পরে আপনাকে ইডব্লিউএস অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে হবে, যাতে আপনার বাবা মার ডকুমেন্টস আবেদন করতে হবে। যেমন আপনার বাবা মার প্যান কার্ড, আধার কার্ড ও ভোটার কার্ড অবশ্যই সবগুলি লাগবে প্রতিটি অনলাইনের ক্ষেত্রে। তো এগুলো করার পরে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস জেরক্স কপি সমেত আপনার যে লোকাল বিডিও অফিস রয়েছে ওখানে আপনি জমা করবেন, এবং জমা করার 2 থেকে 3 মাসের মধ্যে আপনার সার্টিফিকেটটি জেনারেট হয়ে যাবে। হওয়ার পরে আপনি আপনার সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করে বের করতে পারবেন, এবং সেটি আপনার ফিনান্সিয়াল ইয়ার অনুযায়ী ভ্যালিডিটি থাকবে। প্রতি বছর আপনাকে আবার রিনিউয়াল করতে হবে। তো এটা আপনার কলেজ ক্ষেত্রে বা চাকরি বাড়ির যে কোনো ক্ষেত্রে অনেক সুবিধাই আসবে। সেই জন্য বলছি বন্ধুরা, যদি আপনারা কেউ ইডব্লিউএস করতে চান, আমার বলা এই ডকুমেন্টসগুলো আপনারা কালেক্ট করুন এবং আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করুন, তাহলে আপনারা ইডব্লিউএস সার্টিফিকেট খুব শীঘ্রই আপনার হাতে পেয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তাহলে একটি লাইক দিতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।